গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আজকে এখানে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা করে ফেলেছি। মোবাইলটা চার্জে ছিল তাই আমি দেখাতে পারছিলাম না, এখন দেখাতে শুরু করলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আজকে আমি আলু দিয়ে সিঙ্গারার মতো করে ছোটো ছোটো টুকরা করে আলু কেটে নিয়েছি। ওই আলুটা দিয়ে এখন আমি ডিম বোনা করবো। ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 3 চামচ, একটু ঝাল হওয়ার জন্য, যেহেতু আলুর তরকারি তো আলু একটু মিষ্টি মিষ্টি লাগে। হলুদের গুঁড়া 2 চামচ দিলাম, সরি। আর 1 চামচ বা 1.5 চামচ ধনিয়ার গুঁড়া। এখন একটু রাঁধুনি মাংসের মশলার গুঁড়া দিয়ে দিব, মুরগির মাংসের মশলার গুঁড়া। এগুলো জাস্ট একটু ঘ্রাণ হওয়ার জন্য, এগুলো অপশনাল, এগুলো আপনাদের না দিলেও কোনো সমস্যা নেই। এই দেখুন গাইস, রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা, এগুলো কিনতে পাওয়া যায় দোকানে। এগুলো অল্প করে আপনারা যদি দিয়ে দেন সবজির ভিতরে বা তরকারির ভিতরে, এরকম রাঁধুনি আপনার মাছের মশলাও বের করেছে, গরুর গোস্তের মশলাও বের করেছে, রোস্ট, বিরিয়ানি সব কিছুর মশলাই পাওয়া যায় দোকানে। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণ আমরা একটু বেশি খাই, যেন ভাতের সাথে আর কাঁচা লবণ নিতে না হয়। তেল মশলা, তারপরে হলুদ মরিচের গুঁড়া আর ভাজাটা কম কম করি আমরা, কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যের জন্য প্রয়োজন। আমি ভাতের মারটাও আসলে ফেলি না, ভাতের মারটা সহই ভাত রান্না করি। তো আলহামদুলিল্লাহ, এরকম খাবার খেয়ে আমরা অনেক বছর যাবৎ সবাই ভালোই আছি। আপনারা দোয়া করবেন আর আপনারাও এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন, এতে ভিটামিন সবটাই থেকে যায়। কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে দেব। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি ডিমগুলো এখন ভাজা করে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে আলুগুলো, আমি একটু ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি। ঝোলটা আজকে একটু বেশি রাখবো আমরা। ডিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মুহূর্তে এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। গাইস দেখুন, হয়ে গেছে আমার আলু দিয়ে ডিম ভুনার তরকারি। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, হাতে কেটে দিয়েছি আমি, আপনারা ওইভাবে দিবেন। আল্লাহ হাফেজ।